দিনের সবচেয়ে বড় খবর, 3 কৃষি আইন প্রত্যাহারের সিদ্ধান্ত কেন্দ্রের। জাতির উদ্দেশ্যে ভাষণে 3 কৃষি আইন প্রত্যাহারের সিদ্ধান্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী এবং আন্দোলনরত কৃষকদের আন্দোলন প্রত্যাহার করার আর্জি জানালেন তিনি। आज मैं आपको, पूरे देश को ये बताने आया हूं कि हमने 3 कृषि कानूनों को वापस लेने का, रिपील करने का निर्णय लिया है। इस महीने के अंत में शुरू होने जा रहे संसद सत्र में, इसी महीने में हम तीनों कृषि कानूनों को रिपील करने की संवैधानिक प्रक्रिया को पूरा कर देंगे। मैं आज अपने सभी आंदोलनरत किसान साथियों से आग्रह कर रहा हूं, आज गुरु पर्व का पवित्र दिन है। अब आप अपने अपने घर लौटे, अपने खेत में लौटे, अपने परिवार के बीच लौटे। आइए एक नई शुरुआत करते हैं, नए सिरे से आगे बढ़ते हैं। আন্দোলন গত 14 মাস ধরে, সেই আন্দোলনের পর এবার মানুষ ঘরে ফিরে যাক, কৃষকরা ঘরে ফিরুক, পরিবারের কাছে ফিরুক, আর্জি জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু কৃষক নেতারা কি বলছেন? তারা বলছেন আন্দোলন এখনো শেষ হয়নি, না চলে বিশ্বাস নেই। এই সরকারের উপর আস্থা ভারতবর্ষের মানুষের গত 7 বছরের অভিজ্ঞতায় সে আস্থা অনেকখানি টলে গেছে। মোদির প্রতি ভারতবর্ষের গরিব মানুষের কোনো আস্থা নেই। এ মোদির যে গোড়ামি, গোয়ার্তমি, তার জন্যে 700 লোক মরল। 1 মাস আগেই সমাধান করা যেত, 1 মাস পরেই সমাধান করা যেত। ইচ্ছা করে দেরি করিয়েছিল, যাতে ভেবেছিল আমরা কৃষকরা হেরে যাব, হেরে গিয়ে চলে যাব। কিন্তু মোদি হয়তো ট্রাম্পকে ভালো চিনেছিল, কিন্তু নিজের কৃষককে চিনতে পারেন। মিনিমাম সাপোর্ট প্রাইস আইন করেনি, সেই জন্যে টুইন একটা অংশের দাবি স্বীকার করেছে, আর একটা অংশ স্বীকার করেনি। সেই জন্যে প্রকৃত কৃষকদের যে দাবি সম্পূর্ণ না হলে এই আন্দোলন বন্ধ হওয়ার কোনো প্রশ্নই নেই। কৃষকদের যাবতীয় দাবি সব যতক্ষণ না মেটানো হবে, আন্দোলন বন্ধের প্রশ্ন নেই বলছেন হান্নান মোল্লা, কৃষক নেতা। যে কৃষকরা রাজধানীর সীমান্তে গত 14 মাস ধরে শীত, গ্রীষ্ম, বর্ষা তারা অবস্থান করে গিয়েছেন, আন্দোলন করে গিয়েছেন, কি বলছেন তারা? গাজীপুর থেকে সরাসরি রয়েছেন প্রতিনিধি রাজীবের সঙ্গে কথা বলবো। রাজীবের সঙ্গে যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলবো, জানতে চাইবো। আজ তো গুরু পরব, গুরু পূর্ণিমা, পরিবারের মানুষের সঙ্গে থাকার দিন। নিঃসন্দেহে একটা খুশির খবর আজকের দিন পাওয়া গিয়েছে, কিন্তু তারা কি পরিবারের কাছে ফিরে যেতে চাইছেন, নাকি তারা চাইছেন এখানেই থেকে যাবেন যতক্ষণ না পর্যন্ত তাদের সব দাবি মেটানো হবে? রাজীব, नहीं बना रहे हैं तो क्या कर रहा है यार? हमारे बिहार में कहावत है, सरकार हो गई है, ठीक है ना? अब वो अपनी नाक बचाने के लिए। রাজীব রয়েছেন, রাজীবের সঙ্গে কথা বলবো। তার আগে আপনাদের যে ছবি দেখাচ্ছি, বিভিন্ন সীমান্তে, রাজধানীর বিভিন্ন সীমান্তে যেখানে যেখানে কৃষকরা আন্দোলন করে এসেছেন, সেখানে আজ মিষ্টিমুখ চলছে, জিলিপি খাওয়া চলছে, উচ্ছ্বাস চলছে। তবে উচ্ছ্বাসেও সতর্ক রয়েছেন কৃষকরা। রাজীব আমার সঙ্গে রয়েছেন, রাজীবের সঙ্গে কথা বলবো। রাজীবের মাধ্যমে জেনে নিতে চাইবো, আজ এই উৎসবের মুহূর্তে যারা আন্দোলন করছেন তারা কি পরিবারের কাছে ফিরে যেতে চাইছেন, নাকি তারা চাইছেন শেষ দেখে ছাড়বেন? রাজীব, অতনু, দেখো, কৃষক যারা আন্দোলন করছেন তাদের আজকে প্রধানমন্ত্রীর ঘোষণার পরেও তাদের কোথাও না কোথাও কিন্তু সন্দেহ আছে, এবং যতক্ষণ না এই আইন প্রত্যাহার হচ্ছে অফিসিয়ালি অর্থাৎ সংসদে, ততক্ষণ কৃষকরা এই গাজীপুরেই যেমনটা গত 1 বছর ধরে তারা আন্দোলন চালিয়েছেন সেইভাবেই থাকবেন। আমাদের সঙ্গে কথা বলার জন্য আমাদের রয়েছেন কয়েকজন কৃষক নেতা যারা এখানে 1 বছর ধরে আছেন। আমরা কথা বলবো তাদের সাথে। স্যার, थोड़ा इधर आइए सर।
अभी तो प्रधानमंत्री जी ने बोल दिया कि ये कानून जो है ये वापस लेंगे, तो आप लोग हटेंगे या यही रहेंगे? देखिए, अभी कोई अधिकृत घोषणा तो हुई नहीं है, मात्र कहने भर से किसान वापस जाने वाले नहीं है। कानून संसद में बने थे और शीतकालीन सत्र जब शुरू होगा तो उसके बाद जब आधिकारिक घोषणा वापस होगी और कानून जब वापस हो जाएंगे तब हम कहीं कह सकते हैं कि, और उसके अलावा हमें एमएसपी पे गारंटी भी चाहिए और उन्हें श्रम कानून जो उन्होंने रद्द किए थे उनको भी इन्होंने बहाल करना पड़ेगा। बिजली बिल जो बहुत ज्यादा इन्होंने बढ़ाकर रखे हैं, देश का किसान बिजली बिल कभी भर नहीं पाता, उसको भी इन्होंने वापस लेना पड़ेगा। और बहुत सारी हमारी ऐसी मांगे हैं और 1 साल से इन्होंने जो हमको तबाह करके रखा हुआ था उसका भी इन्होंने हर्जाना देना पड़ेगा। 750-800 किसान हमारे यहाँ पर शहीद हो चुके हैं और 1 साल जो इन्होंने हमें तबाही में ढकेल कर रखा उसके लिए भी इन्होंने देश से माफी मांगनी पड़ेगी। और ये अभी हमारे संयुक्त किसान मोर्चे की जो मीटिंग होने वाली है, এ ছিল কৃষকদের কথা। তারা এখনই যেতে রাজি নন, না চালে বিশ্বাস নেই। হান্নান মোল্লা কৃষক নেতা একটু আগেই যে কথা বলেছেন নিউজ 18 বাংলাকে, সেই একই কথার অনুরণন শোনা গেল সীমান্তে আন্দোলনরত, রাজধানীর সীমান্তে আন্দোলনরত কৃষকদের মুখে। বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলো কিন্তু বলছে বিজেপি ভোটের অঙ্ক কষছে। পাঞ্জাব, উত্তরপ্রদেশে ভোট, 5টি বিধানসভার ভোট, সেই ভোটের অঙ্ক কষে ভোটের আগে সহানুভূতি পাওয়ার চেষ্টা কৃষকদের, আর সেজন্যই 3 কৃষি আইন প্রত্যাহারের কথা বলছে সরকার। কি বলছেন তৃণমূল সাংসদ সৌগত রায়? সারা দেশে বিশেষ করে উত্তর ভারতে কৃষক বিরোধী হাওয়া একটা উঠছিল। মোদি নিজের গদি বাঁচানোর তাগিদে অবশেষে নত হয়েছেন। এরপর একতরফা ভাবে কোনো পদক্ষেপ নেবার আগে প্রধানমন্ত্রী 10 বার ভাববেন। লেনিন বলেছিলেন 2 steps ফরওয়ার্ড 1 step ব্যাকওয়ার্ড, কিন্তু এটা 2 steps ব্যাকওয়ার্ডই হলো। বিজেপি পিছিয়ে গেল, এই নিয়ে ওরা অনেক প্রচার করেছিল। ওদের মন্ত্রীদের কথা উত্তর ভারতে কৃষি প্রধান অঞ্চলে কেউ শুনছিলেন না। সেই হারটা আরো উত্তরপ্রদেশ নির্বাচনে যাতে সার্বিক না হয় সেই জন্য নরেন্দ্র মোদী বাধ্য হলেন এই পদক্ষেপ নিতে। প্রিয়াঙ্কা গান্ধী বদ্রা কংগ্রেস নেতা বলছেন এ জয় কৃষকদের জয়, অহংকারের হার। जिस सरकार के मंत्री के बेटे ने उनके पति को कुचला, लखनऊ से उनका घर 15 मिनट में पहुंच सकते थे हेलीकॉप्टर में, उन्होंने पूरी तरह से हथियारों का संरक्षण किया, वो आज माफी मांग रहे हैं। जब 600-700 किसान शहीद हो चुके हैं, क्या ये देश समझ नहीं रहा है? उनको लग रहा होगा परिस्थितियां ठीक नहीं है। विधानसभा के चुनाव जो हैं उनका सर्वे आया है, उसमें उनको दिख रहा है कि परिस्थितियां ठीक नहीं है, तो अब चुनाव से पहले वो माफी मांगने आ गए हैं। किसानों को क्या 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 नहीं बोला, आंदोलनजीवी, गुंडे, आतंकवादी, देशद्रोही, ये सब किसने कहा? जब ये सब कह रहे थे तो क्या हुआ? प्रधानमंत्री जी चुप क्यों थे? बल्कि उन्होंने आंदोलनजीवी शब्द बोला। आज आप आकर कह रहे हैं कि ये कानून आप रिपील करेंगे, हम आपकी नियत पे कैसे भरोसा करें? इस देश में अगर एक सरकार किसान को कुचलने की कोशिश करती है और किसान खड़ा हो जाता है तो उस सरकार को अंत में झुकना ही पड़ेगा। जो आज हुआ है पूरी तरह से इसमें किसानों की जीत है और अहंकार की हार है। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী বলছেন ভোটমুখী সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রের বিজেপি সরকার। বিলম্বিত বোধোদয়, সন্মুখের ভোটোদয় দুটোই তার হয়েছে, তাই তাকে আজকে বাধ্য হতে হয়েছে। ভারতবর্ষের সরকার আজ কৃষক সমাজের কাছে মাথা নিচু করে, আন্দোলনের কাছে মাথা নিচু করে আজকে প্রমাণ করে দিল তাদের নীতির ভুলে ভারতবর্ষের ক্ষতি হচ্ছে, লাভ কিছু হচ্ছে না। তাই কথাই বলে বাংলায়, গাধা তো জল খায় কিন্তু সেই জলটা গুলিয়ে খায়। আজকে মোদির এই আইন প্রত্যাহারের মধ্য দিয়ে সেই বাংলার প্রবাদ বাক্যটা আরেকবার প্রতিষ্ঠিত হলো। বিজেপি সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ কিন্তু এই প্রসঙ্গে প্রতিক্রিয়া দিতে গিয়ে আন্দোলন নিয়েই কথা বললেন কৃষকদের ভুল বুঝিয়ে আন্দোলনে বসানো হয়েছিল। মোদী সরকার আসার পর থেকে কৃষকদের স্বাবলম্বী
করার জন্য চেষ্টা করেছে। আইন দিয়ে তাদের প্রোটেকশনের ব্যবস্থা হয়েছিল, কিন্তু সেই কৃষকদেরকে ভুল বুঝিয়ে কৃষি আইনের বিরোধিতা করা হয়েছে। সমাজের সবাই যদি সহমতি না হন তাহলে সে আইনও লোকে মানে না। সেই জন্য সরকার ঠিক করেছে আপাতত স্থগিত থাকে। মোদী সরকার কাউকে অসন্তুষ্ট করে কষ্ট দিয়ে কিছু করতে চায় না, তাই 1 বছর ধরে কোনো রকম কড়া পদক্ষেপ নেয়নি সরকার। সবাইকে মানাবার চেষ্টা করেছে, বোঝাবার চেষ্টা করেছে, হয়তো সরকার বুঝিয়ে উঠতে পারেনি। 14 মাসে 700 কৃষকের মৃত্যু হয়েছে, সেই প্রসঙ্গই তুলে ধরলেন তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়। 700 কৃষকের মৃত্যুর সময় কোথায়, কেন জেগে ওঠেনি প্রধানমন্ত্রীর বিবেক, প্রশ্ন তুলছেন সুখেন্দু শেখর। 700 জন কৃষক মারা গেলেন, তখন প্রধানমন্ত্রীর বিবেক জাগ্রত হলো না। উল্টে এদেরকে কখনো দেশদ্রোহী, কখনো খালিস্তানি, এই সমস্ত ভাবে কথা বলে তাদেরকে নিন্দিত করা হয়েছে। এবং আজকে হঠাৎ সকালবেলা ঘুম থেকে উঠে সবাই দেখছেন প্রধানমন্ত্রী গুরু নানকের জন্মদিনে তিনি বলছেন যে আমরা এই আইন প্রত্যাহার করে নেব। এর কারণটা কি? এতদিন পর্যন্ত যে সরকার অনড় ছিল, কোনো অবস্থাতেই আমরা প্রত্যাহার করব না। কারণটা অন্য কিছুই নয়, তারা বুঝতে পেরেছেন আগামী ফেব্রুয়ারি মার্চ মাসে যে 5টি রাজ্যে বিধানসভা নির্বাচন আছে, উত্তরপ্রদেশ, পাঞ্জাব সহ, সেই জায়গায় তাদের পরাজয় সুনিশ্চিত। এবং যদি এই আইন প্রত্যাহার করে কিছুটা বাঁচা যায়, সে বাঁচবার তারা পথ খুঁজে বেড়াচ্ছেন। কৃষি আইনের প্রতিবাদ, কৃষি আইন তুলে নেওয়ার সিদ্ধান্ত, এখানে তৃণমূল কতটা প্রাসঙ্গিক সে প্রশ্ন তুলে দিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি কোট আনকোট বলছেন বেগানা সাদিমে আব্দুল্লাহ দিবানা। তৃণমূলের ব্যাপারটা হচ্ছে, হিন্দিতে একটা কথা আছে, বেগানি সাদিমে আব্দুল্লাহ দিবানা। তৃণমূলের এখানে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। তৃণমূলের কিছুই নেই। তৃণমূলের কৃষক বলে কোনো বস্তুও নেই, কৃষক সংগঠনও নেই, ও নামে মাত্র সব কাটমানি খাওয়ার সিন্ডিকেট। ওরা হচ্ছে আনন্দ পাচ্ছে, ভালো। যেটা বললাম আর কি, বেগানি সাদিমে পাড়াই সাদিমে বেগানা আব্দুল্লাহ, সেরকম আর কি। মানে অনেক পাড়াতে আমাদের আগে দেখা যেত, গ্রামে গঞ্জে একজনের বিয়ে হচ্ছে, পাড়ার সেখানে দাদু বা ঠাকুরদা বা জেঠু চলে যেত, কার বিয়ে কোনো ব্যাপার না, সেখানে তাকে বিয়েতে গিয়ে মাতব্বরি করতে হবে, সেটা হচ্ছে বিষয়। তো তৃণমূলের অবস্থা হচ্ছে সেরকম। অমিত শাহ টুইট করেছে।